রায়গঞ্জ শহরে দীর্ঘদিনের যানজট ও অব্যবস্থার সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জনস্বার্থে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রেল লাইন, লেভেল ক্রসিং, অনিয়ন্ত্রিত টোটো ও অটো চলাচল এবং রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকানের কারণে বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। সেই পরিস্থিতি বদলাতে মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসন অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হবে, যাতে তাদের জীবিকায় অযথা প্রভাব না পড়ে। এদিকে শহরের কয়েকজন বাসিন্দার মতে দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় অব্যবস্থার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। তাদের আশা, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের যাতায়াত ব্যবস্থা আরো স্বাভাবিক হবে। এদিন এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। যে কোনো উদ্যোগকেই নিশ্চয়ই সেটা জনসাধারণের স্বার্থের দিকেই হবে, তাদের সুবিধার জন্যই। সেজন্য উদ্যোগকে তো প্রথমে সাধুবাদ জানাতেই হয়। শুধু সরকারি উদ্যোগে হলে তো হবে না। আর সেই জন্য আমাদের জনসাধারণ তো যথেষ্ট সচেতনতা এবং নাগরিকত্বের যদি পরিচয় আমরাও দিতে পারি, সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলেই কোনো প্রকল্প সার্থক হতে পারে বলে আমার মনে হয়। যত করা যায় ততটাই ভালো। ইচ্ছাকৃত যেটা যানজট হচ্ছে দীর্ঘ কয়েক বছর থেকে আমরা দেখছি, সেটা যত তাড়াতাড়ি সরানো যায় ততটাই ভালো। কারণ যথেষ্ট জায়গা আছে পার্কিংয়ের, রায়গঞ্জ ছোট শহর হলেও তার যথেষ্ট জায়গা আছে, সুন্দর পরিবেশ আছে। তো ব্যক্তিগত কিছু তোলাবাজি হ্যান্ড যে প্রবলেমগুলো ছিল সেগুলো আপাতত নেই। তাতে প্রশাসন যেটা করছে তাকে সাধুবাদ জানাই, তার সাথে আমরা সর্বদা আছি। আমার নাম অলোক সাহা, আমি সম্পাদক, রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। গত 8 তারিখ মহকুমা শাসক নিজে রায়গঞ্জ শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং উনি সরজমিনের খতিয়ে দেখেন। দেখার পর উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আমরা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি এবং ওনার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। যানজট রায়গঞ্জ শহরে এটা বড় সমস্যা। সে সমস্যা দীর্ঘদিনের। আমরা ব্যবসায়ী সংগঠন, আমরা শুধু ব্যবসায় করি না, তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকি। আমরা এই বিষয়ে প্রশাসনকে বারংবার জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন জনগণের স্বার্থে যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধ তোলাবাজি বা পরিকল্পিতভাবে যানজট তৈরির মতো যে অভিযোগগুলি উত্থাপিত হয়েছে সেগুলি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে। এই অভিযোগগুলির বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি বা বিচারিক সিদ্ধান্তের উল্লেখ নেই। তো দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।